ফার্স্ট কোশ্চেনটা নিচের কোনটি অ্যানোডে জারিত হওয়ার প্রবণতা বেশি? ওই একটা কান হবে। অ্যানোড মানে কি? পজিটিভ তড়িৎদ্বার না নেগেটিভ তড়িৎদ্বার? অ্যানোড মানে পজিটিভ তড়িৎদ্বার। তাহলে পজিটিভ তড়িৎদ্বারের কাছে কোনটা আগে যাবে? OH মাইনাস। OH মাইনাস। নেক্সট, নিচের কোনটি ক্যাথোডে বিজারিত হওয়ার প্রবণতা বেশি? নিচের কোনটি H প্লাস। H মাইনাস হবে H প্লাস। ফার্স্টটা। AG H প্লাস প্লাস স্যার। AG প্লাস। হ্যাঁ, এক নম্বরটা OH মাইনাস হবে, 2 নম্বরটা হবে AG প্লাস। 2 স্যার নম্বরটা H প্লাস হবে না? না, ক্যাথোডে দেখ অনেকগুলো সবকটাই তো প্লাস, কিন্তু বিজারিত হওয়ার প্রবণতা সবথেকে বেশি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে আমাদেরকে দেখতে হবে যে কে কোথায় অবস্থান করছে, সেখান থেকে AG প্লাস। নেক্সট হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত 1:8। 1:8। ঠিক আছে। আচ্ছা, আমি এই সিরিজের খাতাটা দেখাই, তাহলে একটা আমাদের যদি এখানে থাকে তাহলে আমাদের এই কাজটা করতে সুবিধা হয়। আমি একটা দেখাচ্ছি তো এটা AG প্লাস কেন? দেখো, এবার দেখো ফার্স্টেরটা হচ্ছে এটা, এই প্রথমটা এটা দিকে যে দুই হলো ওই হবে, তারপরটা এসএসটা হলো, ঠিক করে নিবি এটা নাসিবা। তারপরটা 1:8 ঠিক আছে, এটা ঠিক নেই, এই দুটোই গন্ডগোল আছে, এটা AG প্লাস হবে। ঠিক আছে। তারপরটা দেখো কি হবে, একটি তীব্র তড়িৎ বিক্ষিপ্ত নিচের কোনটি কোন ক্যাটায়নটি জলীয় দ্রবণে মুক্ত অবস্থায় থাকে না? কোন ক্যাটায়নটি জলীয় দ্রবণে মুক্ত অবস্থায় থাকে না? Cu2 প্লাস। H প্লাস। H প্লাস। তারপরে একটি তীব্র তড়িৎ বিক্ষিপ্ত পদার্থ কি হবে? HNO3। বিক্ষিপ্ত পদার্থ হচ্ছে কি? যৌগিক পদার্থ। যৌগিক। তড়িৎ বিক্ষেপণের বর্ণিত ক্যাথোডে বিজারণ ঘটে। জারণ। এই বিজারণ। ক্যাথোডে বিজারণ ঘটে। বিজারণ ক্যাথোড মানে কি? মাইনাস। হ্যাঁ, ক্যাথোড মানে হচ্ছে মাইনাসের ঋণাত্মক তড়িৎদ্বার। ঋণাত্মক তড়িৎদ্বারে কি হবে? ইলেকট্রন গ্রহণ হবে। ইলেকট্রন গ্রহণ মানে কি হবে? বিজারণ। অ্যানোড মানে কি হচ্ছে? এই ধাতুটি থাকে। নেক্সট হচ্ছে দেখো, মৃদু তড়িৎ বিক্ষিপ্ত একটি লবণ উদাহরণ দাও। মৃদু তড়িৎ বিক্ষিপ্ত একটি লবণ উদাহরণ সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট হতে পারে। এবার হচ্ছে যে একটি অধাতব ক্যাটায়নের উদাহরণ দাও। এটা পাইছি কি গেল রে? অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম। অ্যামোনিয়ামের সংকেত কি হবে? NH4 প্লাস। NH4 প্লাস। NH4 প্লাস হবে। NH4 প্লাস হয়েছে। এবার দেখো নেক্সট প্রশ্নটা। নেক্সট প্রশ্নটা কি হবে? যে NaCl, হ্যাঁ, NaCl এর গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস পাওয়া যায়? অক্সিজেন। ক্লোরিন। ক্লোরিন। ক্লোরিন স্যার অক্সিজেন না, ক্লোরিন। নেক্সট হচ্ছে ক্যাটায়ন কি তড়িৎধর্মী? ধনাত্মক। এটা কোনো প্রশ্ন হলো? সহজ প্রশ্ন। তারপরে প্রশ্ন, তড়িৎ বিদ্যুৎ কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে। উল্টে লিখেছে, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে হবে, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে নয়। তবে রাসায়ন। ও স্যার কার মাইকে আওয়াজ হচ্ছে? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় হবে। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে, উল্টো লিখেছে, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি, এটা হবে না। নেক্সট প্রশ্ন কি আছে? তড়িৎ বিশ্লেষণে কে তড়িৎ পরিবহন করে? কে তড়িৎ পরিবহন করে? অনিমেষের তড়িৎদ্বার অ্যানায়ন। অ্যানায়ন অ্যান্সার হবে অ্যানায়ন। হয়েছে সবার? স্যার আপনি তো সেদিন বললেন তড়িৎদ্বার স্যার। তড়িৎ বিশ্লেষণে এখানে তড়িৎদ্বার বলছি বটে, ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে স্পেসিফিক যদি আমি বলি তাহলে অ্যানায়নটা লিখলে ভালো। তড়িৎদ্বারের মধ্যে পরিবহন সেই অর্থে তো সবকিছুর মধ্যেই হচ্ছে। ঠিক আছে। এবার নেক্সট প্রশ্নটা দেখো, কোথায় গেল? নেক্সট প্রশ্নটা ছিল ক্যাটায়ন কি তৈরি হয়ে গেল। হ্যাঁ, গ্রাফাইট কি জাতীয় পদার্থ? কি হবে? তড়িৎ পরিবাহী পদার্থ বা তড়িৎ বিশ্লেষণ। হ্যাঁ, দুটোই কারেক্ট, দুটোই কারেক্ট। ঠিক আছে। এবার নেক্সট প্রশ্ন কি হচ্ছে? ভোল্টামিটার কি? ভোল্টামিটার কি লিখেছো? তড়িৎ বিশ্লেষণের পাত্র বা যে পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে কি বলা হয়? ভোল্টামিটার। যে পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে ভোল্টামিটার। ওকে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো। নেক্সট প্রশ্ন যেটা আছে যে কপার বিশালনে অ্যানোড রূপে কি ব্যবহার করা হয়? কি ব্যবহার করা হয়? কপার।
রাইট? অবিশুদ্ধ কপারের মোটা দণ্ড, অবিশুদ্ধ কপারের মোটা দণ্ড, এই অবিশুদ্ধ কথাটা লিখতে হবে। দুটোর ক্ষেত্রেই কপার ব্যবহার করা হয়, ভালো করে দেখো, আগের বার আমি বলেছিলাম যখন আমরা পরিবেশন করছি দুটোর ক্ষেত্রেই কিন্তু কপার হচ্ছে। প্রশ্ন হচ্ছে কার ক্ষেত্রে কোনটা হচ্ছে। এখানে অবিশুদ্ধ, অবিশুদ্ধ যেটা হচ্ছে যে অবিশুদ্ধের ক্ষেত্রে কি হচ্ছে, অবিশুদ্ধ কপার দণ্ড লিখতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, এবার শূন্যস্থান পূরণ করেছি আমরা, শূন্যস্থান পূরণ করেছো? স্যার আমি করেছি। আমি কে? আমিও করেছি নাসিবা। স্যার নাসিবা আমিও করেছে। করেছি আমি আজকে শূন্যস্থান পূরণ অব্দি করাবো, বাকিরা যারা করিস এটা করতে হবে না, তো উত্তর দিয়ে দিলে তো হয়েই গেল। এই যারা যারা করেনি শূন্যস্থান পূরণ তারা এখন বসে করো, তারপর আমি আবার 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট পরে আমি আবার করবো। শূন্যস্থান পূরণ করে ফেলো। Potential. Pause the video and continue when ready. For A, the answer is the electrons move from potassium to hydrogen. For B, the answer is the electrons move from zinc to copper. And for C, the answer is the electrons move from lead to mercury. দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে পটাশিয়াম সবার উপরে আছে, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, তারপর জিঙ্ক, তারপর আয়রন, তারপর লেড, তারপর হাইড্রোজেন, তারপর কপার, তারপর সিলভার, তারপর মার্কারি, তারপর গোল্ড। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে সবার নিচে আছে, মানে এই যে হাইড্রোজেনের নিচে কিন্তু সিলভার আছে। তাহলে এই যে প্রশ্নটার উত্তর হচ্ছে যে এটা, এগুলোকে বলে ইলেকট্রন বিভব। ঠিক আছে, তো এটা ইলেকট্রন পোটেনশিয়াল বা ইলেকট্রন বিভব বলা হয়। এটা যদি ভালো করে লক্ষ্য করি, হাইড্রোজেনের ইলেকট্রন বিভব হচ্ছে 0 শূন্য, আর উপরের গুলো দেখো সব নেগেটিভ, আর নিচের গুলো হচ্ছে সব পজিটিভ। এইখান থেকে কিন্তু এই ব্যাখ্যাটা আসছে যে কে কাকে এরকম ভাবে ইলেকট্রোলাইসিসটা করবে, কোথায় ইলেকট্রোলাইসিসটা হচ্ছে। ঠিক আছে, এইরকম ভাবে ব্যাখ্যাটা আমাদের আসছে। এটা কোথা থেকে কোন দিকে যাচ্ছে, এই থিওরিটা বুঝতে হবে যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, যে ইলেকট্রিসিটিটা কোন দিক থেকে, ভোল্টেজ ডিফারেন্স এখান থেকে হচ্ছে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। Depends on how strongly the metal could force its electrons to move across the cell. The electrochemical series is a list of metals and other substances arranged in rank order of how easily the atoms may lose electrons. The further apart the metals are in the electrochemical series, the higher the voltage is produced across the cell. Electrons flow along the wire from the metal higher in the electrochemical series to the metal lower down. The electropotentials are arranged in the substance's ability to donate its electrons. That is how easily they are oxidized. All of the values are measured in volts. What do you notice about hydrogen's voltage, and what is the significance of this? Pause the video and continue when you are ready. The answer is that hydrogen has an electrode potential of 0 volts. The significance of this is that it acts as a reference. All other electrode potentials are measured against this value. It's a bit like the heights of a mountain, which are relative to the sea level. The sea level is given a height of 0 meters. Using the electrochemical series, can you predict the direction that the electrons will travel towards for the following pairs of metals? The electrons always move from the metal with the more negative electrode potential to the more positive electrode potential. Pause the video and continue when ready. For A, the answer is the electrons move from potassium to hydrogen. Hydrogen. For B, the answer is the electrons move from zinc to copper. And for C, the answer is the electrons move from lead to mercury. You can also use the electrochemical series to predict a displacement reaction when a metal from the electrochemical series আবার বলছি, দেখ পটাশিয়াম থেকে এই দিকে যাচ্ছে যখন ইলেকট্রনটা যখন ফ্লো হচ্ছে উপর থেকে নিচের দিকে যাচ্ছে, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, is mixed with ions of a metal lower down in the series.
The atoms of the more reactive metal push their electrons onto ions of the less reactive metal. Let's consider what happens when an ion now is placed in a solution of copper sulfate. The higher up metal in the electrochemical series is the one that always displaces the ions of the lower down metal. Metals lower down in the series cannot displace more reactive metals from their solution. You can use this idea to predict whether a displacement reaction will occur. Here's a challenge. Can you explain why the iron now formed a copper coating when it was placed in a solution of copper sulfate? তড়িৎ রাসায়নিক শ্রেণীতে আমরা দেখতে পাবো যে এটা এরকম ভাবে হচ্ছে। এই তড়িৎ রাসায়নিক শ্রেণীটাকে কিন্তু আমাদের বারে বারে মনে রাখতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু আমরা পারবো না। ওকে, I'm not stopping this one. এবার আমরা এই যে আজকে পড়াটা হলো সেটা নিয়ে আলোচনা করে নিই। শূন্যস্থান পূরণ, ফার্স্ট কোশ্চেন। অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কি হবে? 2:1। হ্যাঁ, ঠিক আছে, 2:1, ভেরি গুড। নেক্সট হচ্ছে লোহার উপর নিকেলের প্রলেপ দিতে গেলে ক্যাথোড রূপে কি ব্যবহৃত করা হবে? লোহা। লোহা। হ্যাঁ, লোহার উপর নিকেলের প্রলেপ দিতে গেলে ক্যাথোড রূপে হ্যাঁ লোহা হবে, ঠিক আছে। এর পরের প্রশ্ন যেটা আছে আমরা দেখতে পাচ্ছি লোহার দণ্ড বললে আরো ভালো, যে আমরা একটা খাতা বার করি তাহলে আমাদের এটা দেখতে সুবিধা হবে। যে কোনো একটা আমরা খাতা নিই। শিরিন করেছে বললো, শাহিনও করেছে। শাহিন পাঠিয়েছে আমাকে, তাই তো? তাহলে লোহার দণ্ড লিখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ এখানে করেছে, আচ্ছা এভাবে করেছে 1.8 লোহা। আচ্ছা ঠিক আছে, তা দেখো এটা হয়ে গেল। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্য লোহার দণ্ড হয়ে গেল। এবার 3 নম্বর প্রশ্নটা যেটা ছিল যে রূপার অলঙ্কারে সোনার প্রলেপ দিতে কি ব্যবহার করা হবে? মরোসায়ানাইড। হ্যাঁ ঠিক আছে। তারপরটা কি আছে দেখো, তারপরটা আছে লোহার উপর তামা প্রলেপ দিতে অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হবে? তামা। বিশুদ্ধ তামার দণ্ড। বিশুদ্ধ তামার দণ্ড, ভেরি গুড, ঠিক আছে। এই যে বিশুদ্ধ আর অবিশুদ্ধ এই কথাগুলো কিন্তু খুব ভাইটাল একটা বিষয়, যেটা আমরা হয়তো সব সময় বুঝতে পারি না। আচ্ছা এবার দেখা হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে মরিচারোধ করতে লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হবে? জিঙ্ক। স্টেনলেস স্টিলের। জিঙ্কের প্রলেপ। গ্যালভানাইজেশন সবসময় জিঙ্ক দিয়ে করা, এটা কি উত্তর লিখেছে? স্যার নিকেলও তো হবে স্যার, জিঙ্ক নিকেল এগুলো তো হবে। নিকেলও হবে, নিকেল ইজ অলসো কারেক্ট, কিন্তু গ্যালভানাইজেশন যদি বলে তখন কিন্তু নিকেল হবে না। গ্যালভানাইজেশন মানে জিঙ্কটাকেই বোঝায় সাধারণত, বুঝতে পেরেছো? নিকেল ইজ অলসো কারেক্ট। তাহলে কি জিঙ্ক উত্তর হবে? জিঙ্ক লিখলে অ্যাপ্রোপ্রিয়েট, নিকেলও কারেক্ট, জিঙ্কও কারেক্ট, দুটোই কারেক্ট। এবার দেখো জিঙ্কটা লিখলে আমার মনে হয় বেশি ভালো, কারণ আমাদের যে ধর আমাদের মিশনেও যেগুলো আছে লোহার দণ্ডগুলো তাতে কিন্তু জিঙ্কই ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে কি দেখো, সত্য মিথ্যা রূপায়ণ করো। অ্যানায়ন কি ধর্মী হবে? ঋণাত্মক ধর্মী না তড়িৎ ধর্মী? কি লিখেছে ও পার্থক্যটা দেখি আমরা, সত্য। তারপর একটা কি প্রশ্ন দিয়েছে? তারপর একটা প্রশ্ন হচ্ছে সিলভারের প্রলেপ দিতে ব্যবহৃত তড়িৎ শক্তি হলো পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, সত্য। সত্য তো। তারপর একটা কি আছে, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের পদার্থ ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, মিথ্যা। সরি মিথ্যা লিখেছে তো। আচ্ছা তারপরে হচ্ছে 4 নম্বরটা, তড়িৎ বিশ্লেষণ হচ্ছে এক প্রকার জারণ বিজারণ প্রক্রিয়া, সত্য হবে, সত্য হবে। জারণ বিজারণ প্রক্রিয়া তো ইলেকট্রন গ্রহণ বর্জন মানে তো আমি তো বারবার করে জারণ বিজারণ করেছি, তাহলে তাই এখানে মিথ্যা লিখলি কি করে? 5 নম্বর পারদ তড়িৎ বিশ্লেষণ নয়। আর 6 নম্বরটা কি, জ্বরের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয় প্লাটিনাম পাত, সত্য। ঠিক আছে, আজকে এইটুকু থাকলো। এবারে যে প্রশ্নগুলো বাকি থাকলো এটা নেক্সট দিনের টাস্ক থাকলো। আজকে আমাকে এটা পাঠাবি, আমার টাস্ক মানে আজকে সবাইকে এটা পাঠাতে হবে তা নয়, আজকে আমাকে এটা পাঠাবি, মানে এই শর্ট কোশ্চেনটা আজকে পাঠিয়ে দিবি। বাম স্তম্ভ থেকে ডান স্তম্ভ পর্যন্ত শর্ট কোশ্চেন, আর 2 নম্বর 3 নম্বরটা পরের দিন, ঠিক আছে। বিশেষ করে 3 নম্বরের যে প্রশ্নগুলো আমার একদম মার্কস লাগবেই সেটা হচ্ছে যে দেখবি দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন যেটা আছে তার 3 নম্বর প্রশ্নটা, এটা একেবারে মার্কস। স্যার আজকে কি কি করে দেবো? আজকের মধ্যে যেটা পাঠাবে সেটা হচ্ছে এই শর্ট কোশ্চেন গুলো তো তোদের হয়েই গেল, এগুলো পাঠানোর কিছু নেই, যারা করেনি তারা পাঠাবে। কিন্তু বাম স্তম্ভ ডান স্তম্ভটা
আর এটা হ্যাঁ। করে পাঠাবে। আর নেক্সট শনিবারের মধ্যে, আজকে তো মঙ্গলবার, শনিবারের মধ্যে 2 নম্বর আর 3 নম্বরটা করবে। 2 নম্বরে দেখে মনে হচ্ছে যে এটা অনেক বড় প্রশ্ন, একটা বড় প্রশ্ন নেই। ভোল্টামিটার ভোল্টমিটারের পার্থক্য কি, ঠিক আছে, তড়িৎ বিদ্যুতের পার্থক্য কি, এই ধরনের প্রশ্ন, এগুলো একটা বড় না। তারপর অনেকগুলো পদার্থ দেওয়া আছে, সেটা মধ্যে কোনটা তড়িৎ বিদ্যুৎ, কোনটা তড়িৎ অবিশ্বাস্য, এই ধরনের প্রশ্ন। সুতরাং এইগুলো কিন্তু আমাদের পারা উচিত এবং করা উচিত। তার মধ্যে 3 নম্বরের প্রশ্নে আমি বলছি যেগুলো অবশ্যই করতে হবে 3 নম্বর দাগে, মানে 2 নম্বরটা তো সবাই করবে, 3-এর দাগের 5 নম্বরটা আমার করা চাই। 5 5 না 7 স্যার? 5 এই Na2 একটি তড়িৎ যৌগ, এটা কি হবে 2, 3 পুরোটা করে রাখবে, তাহলে 2টা সবাই মার্ক, আর 3 নম্বরের আমরা ওই Na2 যে প্রশ্নটা দেওয়া আছে, Na2 একটি তড়িৎ যৌগ, সেটাকে করে রাখবো। 3-এর 5 না, কিন্তু সবটাই করতে হবে, কিন্তু তবু বলছি যদি বাই চান্স সময় না পাওয়া যায় তাহলে কালকে তো এমনি ছুটি থাকছে, 2 আর 3 পুরোটা করে রাখ, আর কতদিন ধরে ভাটানো হবে একটা চ্যাপ্টার নিয়ে, ঠিক আছে? হ্যাঁ স্যার। 2 বাম স্তম্ভটা বাকি থাকলো, আর 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, এটা সবাই করে রাখবে আগামী দিনের জন্য। ওকে।